অনেকদিন পরে আজকে একটা ভিডিও আপলোড করছি এবং আমি অনেক অসুস্থ ছিলাম, যার কারণে ফেসবুকে কোনো পোস্ট বা কোনো কিছু করতে পারিনি। মানসিক দিক দিয়ে একটু অন্যরকম ছিলাম, মনে অসুস্থ ছিল, মন খারাপ ছিল, এক্সেট্রা এক্সেট্রা। যাই হোক না কেন, আপনাদের মাঝে আবার নিয়ে আসছি আমার ছোট ছোট ভিডিও। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আবার পাবেন। তো আজকে ভিডিওটা সবাই এনজয় করবেন। তো আমার মন খারাপ ছিল দেখে আমার হাজবেন্ড আমাকে রোড সাইড কিচিংয়ে নিয়ে গেছিল। বাট ওইখানে এত বেশি ক্রাউড ছিল বা ওইখানে এত বেশি লোকজন ছিল যে বসার কোনো জায়গা পাইনি। তারপরে কি করছি, ওইখান থেকে চলে এসে অ্যাড্ডা টেবিলে, আমাদের এলাকায় যেই অ্যাড্ডা টেবিল আছে সেখানে চলে গেলাম, যে ওইখানে যেহেতু বসার কোনো স্কোপই পাচ্ছিলাম না। তো অ্যাড্ডা টেবিলে ঢুকছি। আমি এর আগেও গিয়েছি কয়েকবার। ওদের এখানকার খাবার আমার কাছে ভালো লাগে, বাট এটা ঘরের কাছে তো ভালো লাগে না। তারপরেও কি করব, অন্য কোথাও না গিয়ে পরে অ্যাড্ডা টেবিলে আমি আর আমার হাজবেন্ড আসছি। সে ট্রিট দিল, যেহেতু আমার মন খারাপ ছিল, সে আমাকে হ্যাপি করার জন্য অনেক কিছুই করলো। তার জন্য তাকে অনেক থ্যাংক ইউ। তো এই ভিতরে আমরা ঢুকতেছিলাম, তখন আমি একটু ভিডিও নিচ্ছিলাম, আমার হাজবেন্ড আর আমি। তো আসলে কি, সিক থাকার কারণে মন মানসিকতা খারাপ থাকলে হয়তো বা মানুষের অনেক কিছুই ভালো লাগে না, এটাই স্বাভাবিক। তো ঢোকার সাথে সাথে আমি একটা জিনিস দেখলাম। আমি যখন অ্যাট টেবিলে ফার্স্ট টাইম গেছিলাম, তখন প্লে জোনটা খুবই ছোট ছিল এবং কোনো অত বেশি কিছুই ছিল না। বাট রাইট নাও আমি গিয়ে দেখলাম যে প্লে জোনটা অনেক বড় করছে এবং এন্ট্রি ফি ১০০ টাকা। এবং এটার মধ্যে অনেক ধরনের খেলনাও ছিল, যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে। যে এই এটা আরো বড় করুক, আমি দোয়া করি। যে এখানে অনেকগুলো রাইড আছে, যে বেবিদেরকে নিয়ে গেলে বেবিরা অনেক মজা পাবে। তো অ্যাডাপ্টেবিলের এই জিনিসটা কিন্তু আমার অনেক ভালো লেগেছে। আগে এগুলো কিছুই ছিল না, বাট এখন অনেক কিছুই করেছে তারা। তারপরে বাবুদের খেলার জন্য অনেক আইটেম রেডি করছে। তারপরে এখানে দোলনা ছিল, স্লিপার ছিল, তারপর গেমস খেলারও অপশন ছিল। তো আমি এটা ভিতরে গিয়ে সম্পূর্ণটাই ঘুরে দেখেছি। তো আপনারা যাদের আশেপাশে, মগবাজারের আশেপাশে যারা আছেন, তারা কিন্তু অ্যাড্ডা টেবিলে গিয়ে দেখে আসতে পারেন। ঠিক আছে, সবাই মিলে এখানে গিয়ে একটুখানি মজা করতে পারেন। তো এর মধ্যে আমার হাজবেন্ড একটু ভিডিও ক্লিপ নিতে বলছিল, তো নিচ্ছিলাম। আর আমি কি খাবো দেখেন, আমার অবস্থা দেখলেই বুঝতে পারবেন যে আমি কি পরিস্থিতি দিয়ে গেছি। তো মন খারাপ ছিল, অনেক অসুস্থ ছিলাম, তারপরে ও নিয়ে গেছে। তো আমরা কি খাবো সেটার মেনু দেখতেছিলাম, আর ও আশেপাশে ভিডিও করতেছিল। আশেপাশে অনেক বেশি মানুষ ছিল, এটাতে বিকাল হলেই মনে হয় ও সবাই যায়। তো আমি এখান থেকে কিছু কিছু খাবার চুজ করেছি, যেমন নাচোস নিয়েছিলাম, ফ্রাইড রাইস নিয়েছিলাম, তারপরে যে নাচোস এইটা নিয়েছি, আর ফ্রাইড রাইসের সেট মেনু এইটা নিয়েছিলাম ৭৯০ টাকা। আর একটু পাস্তা অর্ডার করেছিলাম, আরো অনেকগুলো আইটেম আসছিল। তো আমি সবগুলো থেকে একটু একটু করে দেখছিলাম। কিন্তু বিশ্বাস করবেন, ওদের নাচোস ছাড়া আমার কাছে যে রাইসটা দিছে একদম ঠান্ডা ছিল, বাসায় নিয়ে খাইছিলাম, খুবই বাজে ছিল। ঠিক আছে, তো আমাদের দুইটা অর্ডার করা শেষ, আর আমরা ওয়েট করতেছিলাম অর্ডারটা শেষ হওয়ার পরে আমাদের খাবারটা কখন আসবে। তো অ্যাটলিস্ট আমরা এরপরে আমি ঘুরে ঘুরে সব জায়গায় একটু দেখতেছিলাম খাবার ওয়েটিং টাইমে যে কি কি হচ্ছে। তারপরে এই আপুর খাবারগুলো অনেক ভালো ছিল। তো ওইখানকার খাবারও অনেক ভালো ছিল মোটামুটি। সবগুলা খাবার এক্সপেন্সিভ বলবো না, মোটামুটি বাজেট ফ্রি। কিন্তু তারপর আমার কাছে কেন জানি মনে হয়েছে যে এর চাইতেও কম দামে আমরা এর চাইতেও ভালো খাবারও খেয়েছি। মানে অনেকগুলা ভেরিফাই করে খিলগাতে খেয়েছিলাম। যাই হোক না কেন, তো কথা বলতে বলতে আমাদের কিন্তু খাবার চলে আসছে। এই যে নাচোসটা, নাচোসটা খুবই মজা ছিল, বাট চিকেন একদমই কম ছিল। দাম প্রাইস অনুসারে একদমই চিকেন ছিল না নাচোসের, কারণ নাচোস আমি প্রায়ই অনেক জায়গায় খাই। তো সেখানে কিন্তু ওরকম নাচোসটা কিন্তু ছিল না। আর যাই হোক, তারপরে এটা খাওয়া শেষে এসে হইতে হইতে আমার সবচেয়ে যে ফেভারিট একটা জিনিস হলো বেকিং পাস্তা, যেটা আমি খাবোই খাবো যেখানেই যাই। বেকিং পাস্তাটা আমারও পছন্দ, আমার বরেরও পছন্দ। তো ও আর আমি মিলে ভিডিও করতেছিলাম এবং এত পরিমাণে চিজ দেওয়া ছিল। আর ও আমাকে হাসানোর জন্য এরকম দুষ্টামি করতেছিল, বাট আমি হাসতেছিলাম না, কিন্তু জাস্ট খাওয়াটা এনজয় করতেছিলাম। তো ও এইভাবে করে খাওয়াইতেছিল। পরে এই যে এইভাবে করে চিজ দিয়ে ভরা ছিল ভরপুর। তো ওকে থ্যাংক ইউ এত বড় ভালো চিজ দেওয়ার জন্য।
যাই হোক না কেন আমাদের পাস্তা খাওয়ার পরেই আমার শরীরটা ভালো লাগতেছিল না, যার কারণে আমি রাইসটা এখানে খাইনি, বাসায় চলে গেছি, বাসায় নিয়ে প্যাকেটিং করছিলাম। তো আমাদের খাবার শেষ, তারপর ও গেছে এটা পার্সেল করতে পাস্তাটা, কারণ পাস্তাটাও আমি পুরো শেষ করতে পারিনি, পেটে কি বলবো, পেট ভরে গেছিল, নাচোসটা খেয়েই পেট ভরে গেছিল। তো আমরা অ্যাটলিস্ট আমাদের খাবার শেষ করে আমরা চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার পাশে কিন্তু সবাই অবশ্যই থাকবেন, আমি যাতে আপনাদের পাশে সবসময় থাকতে পারি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।